আপনাকেও কি বলা হয়েছে বড়লোক হতে গেলে বাইরে খাওয়া বন্ধ করতে হবে, বন্ধুদের সাথে চায়ের আড্ডা বাদ দিতে হবে, নিজের ছোট ছোট শখগুলো শেষ করে ফেলতে হবে? যদি বলা হয়ে থাকে তবে আজ আপনাকে একটা সত্যি কথা বলি, এসব হলো চরম মিথ্যে কথা। জীবনে শুধু কিপটেমি করে নিজের শখ মেরে দিয়ে আজ পর্যন্ত কেউ ধনী হতে পারেনি। টাকা জমানোর সেই পুরনো আর একঘেয়ে বুদ্ধিগুলো আমি আপনাদের দেব না, বরং আজ আমি আপনাকে এমন 5টি স্মার্ট আর প্র্যাকটিক্যাল উপায় বলবো যেগুলো সত্যি কাজ করে। আর এর মধ্যে 5 নম্বর উপায়টা তো আপনার সেভিংসকে একেবারে অটো পাইলট মোডে নিয়ে যাবে। মানে সেভিংস নিয়ে আপনাকে আর মাথা ঘামাতে হবে না, আপনি ঘুমিয়ে থাকলেও আপনার সেভিংস হতে থাকবে। চলুন একটা কড়া সত্যি দিয়ে শুরু করি। ফাইন্যান্সের দুনিয়ায় একটা নিয়ম আছে যাকে বলা হয় পার্কিনসন্স ল। এর সোজা মানে হলো আপনার পকেটে যত বেশি টাকা থাকবে আপনার খরচের হাত ঠিক ততটাই লম্বা হবে। বেতন বাড়ার পরও মাস শেষে যে আপনার পকেট ফাঁকা হয়ে যায় তার মূল কারণ কিন্তু এটাই। তাহলে উপায় কি? উপায়টা খুব সোজা, নিজের টাকাকে নিজের চোখ থেকে গায়েব করে দিন, যাকে আমি বলি ইনভিজিবল মানি। যখনই মাস শেষে আপনার অ্যাকাউন্টে স্যালারি ঢুকবে, খরচ শুরু করার আগেই সেখান থেকে 20% টাকা এমন একটা অ্যাকাউন্টে সরিয়ে ফেলুন যেটার কোনো এটিএম কার্ড আপনার মানিব্যাগে নেই। শুধু তাই নয়, ওই অ্যাকাউন্টের সাথে আপনার ফোনে কোনো ইউপিআই বা মোবাইল ব্যাংকিং অ্যাপও লিংক করা থাকবে না। এটাকে বলা হয় ইচ্ছে করে নিজেকে একটু গরিব সাজিয়ে রাখা। যখন আপনার মেন অ্যাকাউন্টে ব্যালেন্স কম দেখাবে তখন আপনার ব্রেন এমনিতেই ফালতু খরচ করা বন্ধ করে দেবে। মনে রাখবেন, যারা জীবনে আর্থিকভাবে সফল হয়েছে তারা খরচ করার পর যা বাঁচে তা সেভ করে না, বরং তারা আগে সেভ করে তারপর যা বাঁচে সেটা খরচ করে। প্রথম দিকে একটু কষ্ট হতে পারে, মনে হতে পারে এত কম টাকায় মাস চলবে কিভাবে, কিন্তু বিশ্বাস করুন আমরা মানুষেরা খুব সহজেই যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারি। তবে শুধু এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা সরালেই আপনার ফাইন্যান্সিয়াল সমস্যার সমাধান হবে না, যদি না আপনি টাকার আসল মূল্য বুঝতে শেখেন। আর এখান থেকেই আসে আমাদের দ্বিতীয় উপায়, শুধু দাম দেখবেন না, নিজের পরিশ্রমের হিসাব মেলাতে শিখুন। আজ থেকে যখনই কোনো শপিং মলে গিয়ে 2000 টাকার একটা শার্ট বা 5000 টাকার একটা গ্যাজেট কিনতে যাবেন, তখন শুধু ওই প্রাইস ট্যাগটার দিকে তাকাবেন না, বরং ভাববেন ওই জিনিসটার জন্য আপনি আপনার জীবনের কতটা মূল্যবান সময় দিচ্ছেন। একটা সহজ হিসেব দিই, ধরুন আপনি মাসে 30,000 টাকা বেতন পান। এর মানে হলো আপনি প্রতিদিন অফিসে যে সময় দিচ্ছেন সেটার মূল্য প্রতি ঘন্টায় প্রায় 200 টাকা। এখন আপনি যখন ওই 2000 টাকার শার্টটা হাতে নেবেন তখন নিজেকে একটা প্রশ্ন করবেন, এই শার্টটার জন্য কি আমি আমার জীবনের 10 ঘন্টা হাড় ভাঙা খাটুনি দিতে রাজি আছি? শুধু একটা শার্টের জন্য অফিসে 10 ঘন্টা অতিরিক্ত কাজ করা কি আমার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে? যখন আপনি টাকাকে শুধু কাগজের নোট হিসেবে না দেখে আপনার জীবনের ঘাম ঝরানো পরিশ্রমের ঘন্টা হিসেবে দেখতে শুরু করবেন, গ্যারেন্টি দিচ্ছি আপনার কেনা 90% জিনিসকেই ফালতু মনে হবে। এই অভ্যেসটা আপনাকে কিপটে বানাবে না, বরং আপনাকে একজন বুদ্ধিমান মানুষে পরিণত করবে। বড় বড় খরচের ক্ষেত্রে তো আমরা হিসেব করে ফেলি, কিন্তু ওই ছোট ছোট লোভগুলোর কি হবে? অনলাইনে একটা সেল দেখলেই মন আনচান করে ওঠে। এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই কিন্তু আমাদের পকেট সবচেয়ে বেশি কাটছে। তাই এই ফাঁদ থেকে বেরোবার জন্য 3 নম্বর উপায়টা হলো আননোন টেস্ট। আমাদের সবার সাথেই এমন হয়, অনলাইনে স্ক্রোল করতে করতে হঠাৎ একটা গ্যাজেট বা জামা পছন্দ হয়ে গেল, আর কিছু না ভেবেই আমরা অর্ডার দিয়ে দিই। এরপর ডেলিভারি পাওয়ার পর মনে হয়, ধুর, এটা তো আমার কোনো দরকারই ছিল না। এই আফসোস থেকে বাঁচার সবচেয়ে দারুণ উপায় হলো নিজেকে এই আননোন টেস্টের মুখোমুখি করা। যখনই নতুন কিছু কিনতে ইচ্ছে করবে, চোখ বন্ধ করে একটা গেম খেলুন। কল্পনা করুন আপনার এক হাতে ওই নতুন জিনিসটা আছে আর অন্য হাতে ঠিক ওই জিনিসটার দামের সমান নগদ টাকা আছে। এবার ভাবুন আপনার সামনে একজন অপরিচিত মানুষ দাঁড়িয়ে আপনাকে বলছে, হয় তুমি এই জিনিসটা নাও আর না হয় এই নগদ টাকাটা নিয়ে নাও। আপনি কোনটা বেছে নেবেন? যদি আপনার মন বলে যে আপনি টাকাটাই নেবেন, তাহলে বুঝে যাবেন ওই জিনিসটার আপনার বিন্দুমাত্র প্রয়োজন নেই। আপনি শুধু সাময়িক একটা লোধে পড়ে টাকাটা নষ্ট করতে যাচ্ছিলেন। মাত্র 5 সেকেন্ডের এই ছোট্ট মানসিক পরীক্ষা আপনার জীবনের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে। হাউ টু স্টপ ওয়েস্টিং মানি, এই বিষয় নিয়ে আপনি হয়তো অনেক জায়গায় অনেক কিছু শুনেছেন, কিন্তু নিজের মনের ভেতরের এই লোভটাকে আননোন টেস্ট দিয়ে আটকাতে পারলে আপনার আর কিছুর দরকার হবে না। এই আননোন টেস্ট আপনাকে ডিসকাউন্টের ফাঁদ থেকে তো বাঁচাবে, কিন্তু আরেকটা ভয়ঙ্কর জায়গা আছে যেখানে আমরা সবাই খুব সহজেই বোকা বনে যাই, আর সেটা হলো অন্যকে দেখানোর নেশা। 4 নম্বর উপায়টা শুনতে হয়তো আপনার একটু কড়া লাগতে পারে, কিন্তু এটা জানা আপনার জন্য ভীষণ জরুরি। আর তা হলো অন্যকে ইমপ্রেস করার এই চেইন রিয়াকশন থেকে বেরিয়ে আসা। আপনি কি কখনো খেয়াল করেছেন, ধরুন আপনি ড্রয়িং রুমের জন্য নতুন একটা সোফা কিনলেন। সেই সোফাটা আসার পর হঠাৎ করেই আপনার মনে হতে শুরু করবে যে ঘরের পুরনো পর্দাগুলো কেমন যেন বেমানান লাগছে। এরপর আপনি ছুটবেন পর্দা বদলাতে। পর্দা বদলানোর পর মনে হবে দেওয়ালের রঙের সাথে তো কিছুই মিলছে না।
একটা নতুন জিনিস আপনাকে আরো 10টা নতুন জিনিস কিনতে বাধ্য করে। এটাকে বলা হয় চেইন রিঅ্যাকশন। আমরা ভাবি যেহেতু আমার কাছে একটা দামি স্মার্টফোন আছে, তাই হাতে একটা দামি স্মার্ট ওয়াচ না থাকলে তো মানানসই হচ্ছে না। কিন্তু সত্যিটা কি জানেন? আর্থিকভাবে স্বাধীন হওয়ার রহস্য বারবার নতুন জিনিস কেনার মধ্যে লুকিয়ে নেই, বরং পুরনো জিনিসকে যত্ন করে দীর্ঘ সময় ব্যবহার করার মধ্যে লুকিয়ে আছে। এর একটাই সমাধান, আপগ্রেড করা বন্ধ করুন। যতক্ষণ না আপনার ব্যবহার করা ফোনটা বা জিনিসটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে, ততক্ষণ সেটাকে ব্যবহার করুন। শুধু বাজারে একটা নতুন মডেল এসেছে আর সেটা দিয়ে লোকজনকে দেখাতে হবে, এই সস্তা আবেগের বশবর্তী হয়ে নিজের কষ্টের টাকা উড়াবেন না। আপনি যে জিনিসগুলো ব্যবহার করছেন তার উপর আপনার সম্মান কখনো নির্ভর করে না। আপনার সম্মান নির্ভর করে আপনার ব্যক্তিত্বের ওপর। এতক্ষণ তো আমরা শুধু টাকা বাঁচানোর কথা বললাম, কিন্তু এখন যদি আপনাকে বলি শুধু টাকা বাঁচিয়ে গেলে আপনি দিনে দিনে আরো গরিব হয়ে যাবেন, হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। আর এটাই হলো আমাদের সেই ম্যাজিক্যাল 5 নম্বর উপায়, যা কোনো ব্যাংক আপনাকে নিজে থেকে কখনো বলবে না। উপায়টা হলো শুধু টাকা জমাবেন না, টাকাকে কাজে লাগিয়ে বাড়াতে শিখুন। ছোটবেলা থেকেই আমাদের মাথার ভেতর একটা কথা খুব শক্ত করে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে টাকা জমাতে হলে সেটা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখো, কারণ সেখানে টাকা সবচেয়ে নিরাপদ। কিন্তু আমি যদি আপনাকে বলি ব্যাংকে পড়ে থাকা আপনার ওই কষ্টের টাকা মোটেও নিরাপদ নেই, বরং সেখানে পড়ে পড়ে থেকে আপনার টাকাটা ধীরে ধীরে মরে যাচ্ছে, আপনি কি বিশ্বাস করবেন? আপনার টাকার একটা সবচেয়ে বড় আর নীরব শত্রু আছে, যে শত্রুটা দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন আপনার জমানো টাকাকে একটু একটু করে খেয়ে ফেলছে, আর আপনি টেরও পাচ্ছেন না। ফাইন্যান্সের ভাষায় এই শত্রুর নাম হলো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। চলুন বিষয়টা আপনাকে একদম পানির মতো সোজা করে বুঝিয়ে দিই। আমাদের দেশে প্রতি বছর জিনিসপত্রের দাম গড়ে 6 থেকে 7% হারে বেড়ে যায়। এর মানে হলো আজ যে জিনিসটা আপনি 100 টাকায় কিনতে পারছেন, ঠিক 1 বছর পর সেই একই জিনিস কিনতে আপনার 107 টাকা লাগবে। অথচ খেয়াল করে দেখুন, আপনার ব্যাংক আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকার উপর আপনাকে সুদ দিচ্ছে বছরে মাত্র 3 বা 4%। একটু ঠান্ডা মাথায় হিসেব করুন তো, জিনিসপত্রের দাম আপনার টাকার মূল্য কমিয়ে দিচ্ছে 7% হারে, আর ব্যাংক আপনার টাকা বাড়াচ্ছে মাত্র 3% হারে। অর্থাৎ প্রতি বছর আপনি ধনী হওয়ার বদলে আপনার কেনার ক্ষমতা হারাচ্ছেন। সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখা টাকা হলো ঠিক ওই ফ্রিজ থেকে বের করে রাখা বরফের মতো, যা সময়ের সাথে সাথে শুধু গলতেই থাকে। তাহলে বুদ্ধিমান আর ধনী মানুষেরা কি করে? তারা কখনো নিজের টাকাকে আলসভাবে ঘুমোতে দেয় না। তারা তাদের জমানো প্রতিটি টাকাকে নিজের এক একজন সোলজার বা সৈনিক মনে করে। এখন আপনার সৈনিক যদি ব্যাংকের ভেতর সারাদিন ঘুমায়, তাহলে আপনার হয়ে আর্থিক স্বাধীনতার যুদ্ধটা করবে কে? আসল সেভিংস তখনই হবে যখন আপনি আপনার জমানো টাকাকে এমন জায়গায় ইনভেস্ট করবেন যেখানে সেটা মুদ্রাস্ফীতির চেয়েও দ্রুত গতিতে বাড়বে। সেটা হতে পারে ভালো কোনো ইন্ডেক্স ফান্ড, হতে পারে গোল্ড, অথবা ভালো কোনো কোম্পানির শেয়ার। বেস্ট ওয়ে টু ইনভেস্ট মানি নিয়ে মানুষের হাজারো কনফিউশন থাকে, কিন্তু আসল ব্যাপার হলো সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট শুরু করা। মনে রাখবেন, শুধু চায়ের দাম বাঁচিয়ে বা কিপটেমি করে কেউ বড়লোক হয় না। আর্থিকভাবে সেই মানুষটাই জয়ী হয় যে তার টাকাকে কড়া নির্দেশ দিয়ে বলে যে আমি এখন বিশ্রাম নেব, আর তুমি আমার হয়ে আরো বেশি টাকা রোজগার করে আনবে। তাই আজই আপনার আলস পড়ে থাকা টাকাকে স্বাধীন করে দিন, তাকে কাজে লাগিয়ে দিন। সবশেষে আপনাকে শুধু একটা কথাই বলতে চাই, টাকা জমানো বা আর্থিকভাবে সফল হওয়াটা কোনো অঙ্কের ফর্মুলা নয়। এই পুরো খেলাটা হলো আপনার সাইকোলজি আর আপনার দৈনন্দিন অভ্যেসের। আজকের এই ভিডিওতে বলা 5টি উপায়ের মধ্যে থেকে যদি মাত্র 2টি উপায়ও আপনি সম্পূর্ণ সততার সাথে আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, আমি কথা দিচ্ছি আগামী 30 দিনের মধ্যেই আপনি আপনার পকেটে এবং আপনার চিন্তা ভাবনায় একটা বিশাল পরিবর্তন দেখতে পাবেন। এতক্ষণ যে কথাগুলো বললাম একটু ভেবে দেখবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই উপায়গুলোর মধ্যে কোন উপায়টা আপনার সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল আর কাজের মনে হয়েছে। আপনার একটা ভালো অভ্যেস আজ থেকেই শুরু হোক। ভিডিওটা যদি আপনার একটুও কাজে এসে থাকে, আপনার চিন্তা ভাবনায় যদি একটুও পজিটিভ পরিবর্তন আনতে পারে, তবে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের এই ছোট্ট সাপোর্টগুলোই আমাকে আরো ভালো কিছু করার সাহস যোগায়। আপনারা দেখছিলেন হাফিজ ইন্সপায়ার, আর আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। নিজের যত্ন নিন, নিজের স্বপ্নের যত্ন নিন। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।